এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং নিউজ। 2024 লোকসভা নির্বাচন 543 আসনের মধ্যে ম্যাজিক ফিগার 272টি আসন পেতে হবে কম করে। একদিকে কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, তৃণমূল, আরজেডি, আম আদমি পার্টি, মিম পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবার কিন্তু 2024 ভোট হতে মাত্র সময়টা খুব ব্যবধানে কম, সংখ্যাগরিষ্ঠতা আসন পার করবে না বিজেপি 300+ আসন পাবে, এটাই এখন রাজনৈতিক মহলে একটা চাপানোতর পারদ হচ্ছে। এবার আমরা কোন দল কত আসন পেতে পারে? রাম মন্দির একদিকে, অন্যদিকে ভারত জোড়ো, অন্যদিকে বিভিন্ন শাসক বা বিরোধী কার্যত লোকসভা অধিবেশন থেকে পার্লামেন্ট থেকে বিধানসভা, বিভিন্ন এলাকার ভিত্তি কিন্তু এই জনমত সমীক্ষার সম্ভাব্য কিন্তু ফলাফল আপনাদেরকে আমরা জানাচ্ছি। যদি আমরা দেখাতে পারি 2019 লোকসভা নিরিখে, তাহলে কিন্তু বিজেপির একটা মোদি ম্যাজিক ছিল 2014-2019। এবার 2024 লোকসভা নির্বাচনে অন্যান্যরা কি মেন ফ্যাক্টর হতে পারবে? ভিডিও ফুটেজটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, অর্থাৎ কংগ্রেস পেতে পারে 190 থেকে 210টি আসন একাই, মানে কারো সঙ্গে জোটে নয়, একাই তারা পেতে পারে 190। বিজেপি সম্ভাব্য পেতে পারে 210 থেকে 282টি আসন। এখানে কিন্তু একটা ম্যাজিক ফিগারে কিন্তু দোরগোড়ায় গিয়ে এগিয়ে থাকবে, একটা মেন পার্থক্য বা ফারাক রয়েছে, বা অন্যান্যরা পেতে পারে 61 থেকে 73টি আসন। কিন্তু শেষ পর্যায়ে অন্যান্যরা ঝুলিতে কিন্তু একটা মেন ফ্যাক্টর, শেষ পর্যন্ত 2024 লোকসভা নির্বাচন ত্রিশঙ্কু হওয়ার একটা সম্ভাবনা বেশি। একদিকে অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা 300+ আসন পাওয়ার একটা প্রমাণযোগ্যতা রেখেছে। আমরা যদি বলি 5 রাজ্যের নির্বাচনীয় ভোটের ফলাফল নিরিখে 82টি লোকসভা আসন ছিল, কিন্তু লোকসভা ভোটটা পুরোপুরি আলাদা এবং বিধানসভা ভোটটি আলাদা। জাতীয় স্তরে বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে যে 543 আসনের মধ্যে যে লড়াইটা হবে 2 মাসের মধ্যে, ভোট 250 আসনের আপে কংগ্রেস ও বিজেপির মধ্যে একেবারে জোট টক্কর লড়াই, হাড্ডাহাড্ডি। সেখানে দেখা যেতে পারে মোদি ম্যাজিক না রাহুল গান্ধী ম্যাজিক, এটা এখন দেখার বিষয় রয়েছে। তবে শহরের মানুষ কংগ্রেসকে চাইছে না, একদম স্বাভাবিকভাবে। গ্রামের মানুষ কংগ্রেসকে চাইলেও, আমি কিন্তু পশ্চিমবঙ্গের কথা বলছি না, এটা মনে রাখবেন। অন্যান্য রাজ্যের যে জনমত সমীক্ষা 29টি রাজ্য, সেখান থেকে একটা রাজ্যের মানচিত্র রূপরেখা হিসেবে কিন্তু আপনাদের সঙ্গে উল্লেখযোগ্যভাবে আমরা যে বিষয়টা তুলে ধরছি, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো একসময় মিলে যাওয়ার একটা চান্স রয়েছে। ভোটের শতাংশ দিক থেকে যখন নির্বাচনী সময়সীমায় কিন্তু কংগ্রেস একটা এগিয়ে থাকলেও বিধানসভা নির্বাচনী দিকে কিন্তু খুব সমান পার্থক্য, তুলনামূলকভাবে এমপির সংখ্যা 2019 কিন্তু কংগ্রেস কিছুটা দুর্বল হয়েছিল, খুব একটা পেরে উঠতে পারেনি। স্বাভাবিকভাবে এই 2024 যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনী সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ। 2024 যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনের সময়সীমা কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা, দ্রুত গতিবেগে 2024 নতুন বছরের শুরু থেকেই যে আমরা একটা পর্যবেক্ষকভাবে আলাপ আলোচনা করছিলাম, মোদি ম্যাজিক না রাহুল গান্ধী ম্যাজিক, না অন্যান্যদের মধ্যে কে ম্যাজিক দৌড়ে এগিয়ে দাঁড়াবে, তার মধ্যে উত্তরপ্রদেশ প্রথম রাউন্ডের ধাপে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র যে বোম্বাই 48 আসন এবং উত্তরপ্রদেশ, তারপরে পশ্চিমবঙ্গ
তারপরে চলে আসবো বিহার, তারপরে চলে আসবো কেরালা। এই সব রাজ্যে এমপি সংসদের সংখ্যার পরিমাণ বেশি। তাহলে বোঝাই যেতে পারে 2024 লোকসভা নির্বাচনে একেবারে জোট টক্করের লড়াইয়ে কতটা উজ্জীবিত হতে পারে শাসক বিরোধী, সেটা এখন দেখার বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন, যে শক্তি সম্বল সেটা কিন্তু বিজেপি আবারও তৃতীয়বারের জন্য হ্যাট্রিক করবেন, না আবার পিছনে পড়ে আবার দেখা যাচ্ছে যে তিরুশঙ্কু হবে, কিন্তু মায়াবতী, অখিলেশ যাদব উত্তরপ্রদেশে কি হতে পারে, উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতে। অন্যদিকে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার, মিজোরাম, গোয়া, আসাম, ত্রিপুরা, এই সব রাজ্যের কিন্তু বিজেপি ফলাফল কিন্তু ভালো হলেও শেষ পর্যন্ত 2টি করে লোকসভা আসন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা মনে রাখবেন যে বিজেপি বলছে যে 300+ আসন, সেটা কিন্তু আখেরে ধরে রাখার একটা রণকৌশলের ব্যাপক অংশে গেরুয়া ঝড় বইতে মানে ব্যাপক উৎসাহ বাড়তে পারে বলে এমনটাই ভোটারের সমীক্ষাতে বলানো হচ্ছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে 543 আসন লোকসভা বিশিষ্ট কিন্তু ম্যাজিক ফিগারটা দৌড়ে কোন দল এককভাবে এগিয়ে থাকবে, এটা এখন দেখার বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে রাজ্য রাজনীতির সমীকরণের মানচিত্র, দ্রুত গতিবেগে, সময়সীমাটা খুবই একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ে, কিন্তু নির্বাচন সময়সীমাটা খুব কাজে লাগানোর জন্য একটা আপ্রাণ চেষ্টা করবে প্রত্যেক রাজনৈতিক দল। সে আঞ্চলিক হতে পারে, সে জাতীয় স্তরে হতে পারে, সে বিজেপি হতে পারে, সে তৃণমূল হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে মোতা হতে পারে, সে আরজেডি হতে পারে, সে আপ পার্টি হতে পারে। এটা একটা সমীকরণের মানচিত্র। আর আপনি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বাস্তবে যে বিষয়গুলি আপনাদের সঙ্গে আমরা নির্ধারিত সময়ে তুলে ধরছি, সেটা কিন্তু একটা মিলে যাওয়ার একটা সম্ভাবনা একটা বেশি। হ্যাঁ, বিগত নির্বাচন এবং বর্তমান, ভবিষ্যৎ, অতীত 543 এখন পুরোপুরি ভোটারদের ওপর কিন্তু নির্ভরশীল করবে। এটাই এখন দেখার বিষয় রয়েছে। আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান।